আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে গতি না, বিভিন্ন ধরনের গতি, এই ব্যথা এইভাবে ওকে। দেখো প্রথম যে গতিটা আছে, হ্যাঁ, ওখানে বিভিন্ন ধরনের গতি, এই যে এদিকে সবাই এদিকে, হ্যাঁ, আবার আগের মতো মনোযোগ দিই। সরলরেখী, প্রথমটা কি সরলরেখী গতি, সিম্পল জিনিস। কোনো একটা বস্তু কণার গতি যদি এমন হয় যে একটা সরলরেখা বরাবর সে চলে, তাহলে সেই গতিটাকে আমি কি বলবো? সিম্পল, ঠিক আছে। সরলরেখা বরাবর চললেই হচ্ছে সরলরেখা। আচ্ছা, এখানে যেটা লিখছে সেটা হচ্ছে কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে সেই গতিটা হচ্ছে সরলরেখী গতি, সিম্পল থিং। আচ্ছা, এরপর এটা হচ্ছে ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। আচ্ছা, ঘূর্ণন গতি কিন্তু দুইটা ভাগে হইতে পারে, তাই না? একটা ভাগ কি দেখো, একটা বিন্দুকে আরেকটা বিন্দু ঘূর্ণন করতে পারে বা সার্কুলেট করতে পারে, এটা একটা হইতে পারে। আর একটা অক্ষকে, দেখো এই অক্ষকে হচ্ছে সার্কুলেট করতে পারে। অক্ষকে সার্কুলেট করতে পারে না, এটা তো ঘূর্ণন গতি হবে না। এই অক্ষকে যে সার্কুলেট করে, এটা ঘূর্ণন গতি হবে না। হ্যাঁ, এই যে এই দরজাটা, সে একটা অক্ষকে সার্কুলেট করতেছে না, তাই না? তার মানে কি হবে, এই জিনিসটা একটা ঘূর্ণনগতি হবে। তাহলে ঘূর্ণনগতিতে কি হবে, দুইটা টাইপ আছে। একটা হচ্ছে কি, একটা বিন্দুকে সার্কুলেট করলেও সে ঘূর্ণনগতি হবে, একটা অক্ষকে যদি সে সার্কুলেট করে তারপরে সে কি হবে, তুমি যেটা লিখবা সেটা হচ্ছে। আচ্ছা, কোনো কিছু গতি যদি এরকম হয় যে একটা নির্দিষ্ট বিন্দুকে সমদূরত্বে ঘুরতে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে তোমার ঘূর্ণন গতি, ঠিক আছে, ঘূর্ণন গতি। তাহলে কোনো কিছুর গতি যদি এমন হয় যে একটা নির্দিষ্ট বিন্দুকে অথবা একটা নির্দিষ্ট অক্ষকে সমদূরত্বে যদি সে সার্কুলেট করে, ঠিক আছে, বা আবর্তন করে, সেটাকে আমরা বলি হচ্ছে হ্যাঁ বলতে পারো। এর অনেকগুলো বিন্দু আছে আর কি, দেখো এই অক্ষটার মধ্যে বহুত বিন্দু, বিন্দু কোনো শেষ নেই, তাই না? আর একটা বিন্দুর মধ্যে একটা সিঙ্গেল বিন্দু আর কি, ঠিক আছে। সো বোথ আর রাইট। আচ্ছা, চলন গতি। চলন গতি সিস্টেমটা কি বলতো, যদি কোনো একটা বস্তু কণার গতি এমন হয় যে একই সময়ে প্রত্যেকটা কণা একই দিকে একই দূরত্ব অতিক্রম করে। তিনটা জিনিস আছে, যে একই সময়ে কি করে, প্রত্যেকটা কণা একই দিকে একই দূরত্ব অতিক্রম করে, বুঝতে পারছো? যেমন ধরো আমি যদি একটা সরল পথে একটা গাড়ি চলতেছে মনে করে, আচ্ছা, সরল পথে একটা গাড়ি চলতেছে, যে এখানে একটা গাড়ি, বিশাল সুন্দর একটা গাড়ি, আচ্ছা, এটা এখান থেকে এখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, দেখো, তাহলে এখানকার এই যে পিছনে যে কণাটা আছে না, পিছনে যে কণাটা আছে, সেও এই দিক বরাবর এখান থেকে এইটুক পরিমাণ সরছে, তাই না? সামনে যে কণাটা আছে সেটাও কিন্তু বলতো এই দিক বরাবর এতটুকু সরছে, বুঝতে পারছো বিষয়টা? তার মানে প্রত্যেকটা কণা একই দিকে একই দূরত্ব অতিক্রম করছে, হ্যাঁ, একই সময় একই দিকে একই দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। বলো, চাকাটা বাদে, হ্যাঁ, এখানে কিন্তু চাকাটা বাদে, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট কথাটা বলছো। কারণ কি, চাকাটার ক্ষেত্রে কিন্তু তোমার এটা হবে না, ঠিক আছে। দেখো, যদি আমি গাড়ির বডিটার কথা চিন্তা করি, সেটা একই সাথে কিন্তু সরলরৈখিক গতি, সিয়াম। চাকাটার এইটার কথা যদি আমি চিন্তা করি, বডিটার কথা চিন্তা করি, এটা একই সাথে কি একটা সরলরৈখিক গতি, আবার হচ্ছে কি একই সাথে একটা চলন গতি, ঠিক আছে। চাকাটার কথা চিন্তা করো, চাকাটার এই কণা মনে করছে, এই কণা, ঠিক আছে, এই কণা যতটুকু গেছে, মানে হচ্ছে এই কণাটার ডিরেকশন এদিকে ছিল, এই দিক বরাবর ছিল, বা অন্য কোনো যে দিক বরাবর ছিল, এটা এখানে এই কণাটা এখানেও থাকতে পারে, সামনে থাকতে পারে, তাই না? চাকাটা তো একদম সুষমভাবে যায় না, গাড়িটার বডির মতো চাকাটা তো সুষমভাবে যায় না। তার মানে চাকার ক্ষেত্রে চলন গতিটা খাটবে না। তুমি এখানে কি করতে পারো, চাকাটার গতিটা কি বলতে পারো, এটা ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি বলতে পারো না, চাকাটা ঘূর্ণন গতি বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, না, ঘূর্ণন গতি সবসময় পর্যায়িত গতি হবে না, দেখো দেখছে। তাহলে সরলরেখী গতি বুঝছো, ঘূর্ণন গতি বুঝছো, চলন গতি বুঝছো, তিনটা তাহলে বাদ, ঠিক আছে, পরেরটায় চলে যাচ্ছে। তাহলে পরেরটা হচ্ছে তোমার পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, আচ্ছা, পর্যায়বৃত্ত গতির জন্য এখানে তিনটা টার্ম আছে, ঠিক আছে। তিনটা জিনিস নির্দিষ্ট থাকতে হয়, কি কি জানি বলছিলাম বলতো, নির্দিষ্ট, লাবিব, নির্দিষ্ট, কি কি জানি নির্দিষ্ট বলছিলাম, নির্দিষ্ট বানানো হয়েছে, হ্যাঁ? হবে, রফালাম? আচ্ছা ওকে, তাহলে নির্দিষ্ট বিন্দুকে, ঠিক আছে, নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর আবর্তন করবে, ঠিক আছে। কোনো একটা বস্তুকণার গতি যদি এরকম হয় যে সেই বস্তুকণাটা একই দিক থেকে, মনে করো হচ্ছে যে একটা, আচ্ছা ধরো এটা হচ্ছে একটা সিটি, সিটির মধ্যে রাউন্ড রোড থাকে, তাই না? বাংলাদেশ সিটি নাই, মানে হচ্ছে রাউন্ড রোড থাকে, মানে হচ্ছে এক প্রান্ত থেকে যাতে করে একদম পুরো সিটিটা ঘুরে আরেক প্রান্তে আসতে পারো, রাউন্ড রোড বলে এটাকে, হ্যাঁ। তো মনে করো হচ্ছে রাউন্ড রোডে অনেকগুলো বাস সার্ভিস চলে আর কি, তারা কি করে পুরো সিটি থেকে সার্কুলেট করে চলে আসে, ঠিক আছে। তাহলে এখানে মনে করো হচ্ছে একটা বাস বা একটা ট্রেন, ধরো যেমন কলকাতার রাস্তা যে ট্রাম টুম চলে আর কি, নির্দিষ্ট সময় পর পর চলে আসে আর কি। আচ্ছা, তাহলে দেখো ওই বাসটা ধরো হচ্ছে এক ঘন্টা লাগে তার পুরো সার্কুলেটটা করতে। তাহলে দেখো বাসটা এদিক থেকে যখন যাত্রা শুরু করছে, তাহলে পুরো 1 ঘন্টা ঘুরে এসে এই নির্দিষ্ট বিন্দুকে সে ছুঁইছে, তাই না? আর এই দিক বরাবরই সে ছুঁইছে না, এই দিক বরাবর সে ছুঁইছে, আবার আরেকটা সার্কুলেট করছে, আবার আরেকটা সার্কুলেট করছে, তাই না? তাহলে দেখো এই তিনটা জিনিস কিন্তু নির্দিষ্ট থাকতেছে, একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট সময় পর পর সে আবর্তন করতেছে, যেটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি, ঠিক আছে।
আরো একটা সুন্দর উদাহরণ হতে পারে কি ঘড়ি, যেমন ধরো ঘড়ি, দেখো ঘড়ির এখানে 12 নাম্বার, 12 কাটা যেটা মানে হচ্ছে 12 অক্ষরটা যেখানে আছে সেদিকে আমি যদি সেকেন্ডের কাটার কথা চিন্তা করি, তাহলে প্রত্যেক 60 সেকেন্ড পর পর এই দিক দিকেই তো, এদিক থেকে, তাই না? তাহলে 12 নাম্বার কাটার এই জায়গায়, মানে 12 নাম্বার ঘরের এই জায়গায় এই দিক থেকে প্রত্যেক 60 সেকেন্ড পর পর, তার মানে নির্দিষ্ট একটা বিন্দু, নির্দিষ্ট একটা দিক, আর 60 সেকেন্ড নির্দিষ্ট একটা সময় পর পর সেই কাটার অতিক্রম করতেছে। এই ধরনের গতিটাকে আমরা বলতে পারি হচ্ছে পর্যাবৃত্ত গতি। গাড়ির চাকা যদি সেটা সুষম বেগে চলে, তাই না, তাহলে পর্যাবৃত্ত গতি হবে। আর যদি সুষম বেগে না চলে তাহলে হচ্ছে অসম বেগে চলে, তো নির্দিষ্ট সময় পর পর আসবে না। ঘূর্ণন গতি, হ্যাঁ অবশ্যই হয়। না না, সকল ঘূর্ণন গতি আবার পর্যাবৃত্ত গতি হবে না। যেমন মনে হচ্ছে আমি এখান থেকে একটা কিছু ঘুরাচ্ছি, ইচ্ছা মতো ঘুরাচ্ছি আর কি, সময় নির্দিষ্ট নাই। এবং ঘড়ির ক্ষেত্রে দেখো একদম একদম এক্সাক্ট টাইমে চলে আসে, তাই না? তাহলে আমি যদি একটা জিনিস ঘুরাই যেটা আমি সময়টা একটু মেনটেন করতেছি না, তার মানে সেটা পর্যাবৃত্ত গতি হবে না। ঠিক আছে। আচ্ছা, আরেকটা সুন্দর গতি কি হতে পারে বলতো? এটা যদি সূর্য হয় তাহলে সূর্যের চারপাশে যে গ্রহ নক্ষত্রগুলো ঘুরতেছে বা পৃথিবী ঘুরতেছে, হ্যাঁ, আচ্ছা একটু ব্যাখ্যা করে আকার কারণটা হচ্ছে এটা উপবৃত্তাকার পথে ঘুরে আর কি। ঠিক আছে, এটা কিন্তু বৃত্তাকার পথে ঘুরে না। ঠিক আছে, আমরা দেখি না অনেকগুলো রাউন্ড রাউন্ড বৃত্ত আসলে, কিন্তু বৃত্তাকার পথে ঘুরে না, এটা হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরে। হ্যাঁ, এটা কিন্তু সেই 1600 সালে কেপলার বইলা গেছিল, তখন কিছুই আবিষ্কার হয় না। ঠিক আছে, সে তখন বইলা গেছিল, তার সূত্রগুলো এখনো চলে, স্টিল নাও চলে। আমরা যে বলি না যে পৃথিবী থেকে এত আলোকবর্ষ অত আলোকবর্ষ দূরে ওই মুখ চাঁদ দেখা গেছে, তাই না? চিন্তা করা যায় এত আলোকবর্ষ অনেকে গেছে, তাই না? ওই কেপলারের সূত্র দিয়ে ওটা বের করা হয়েছে। চিন্তা করা যায় 1600 সালে একজন একটা সূত্র দিয়ে দিছে, তার সূত্রটা এখনো স্টিল না ওটা খাটতেছে। ঠিক আছে, মজার ব্যাপার এটা। ওকে দেখো, হ্যাঁ পিথাগোরাস এর এটা। না না, দেখো কোন ভাইবা যেটা তুমি, এটা তো প্র্যাকটিক্যাল জিনিস, তুমি এখান থেকে হিসাব করে নিতে পারো না। বাট ওই যে সূর্য তারা কেমনে কি ঘুরতেছে না ঘুরতেছে, এটা আমি পৃথিবীতে বসে হিসাব করতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু অনেক ভেরি মাচ কমপ্লিকেটেড। আচ্ছা ওকে দেখো, তাহলে সূর্যের চারপাশে যখন বিভিন্ন গ্রহ নক্ষত্র বা পৃথিবী ঘুরতেছে, দেখো পৃথিবীর কথা চিন্তা করো। তাহলে ধরো একটা পয়েন্ট আমি চিন্তা করলাম, ঠিক আছে? আচ্ছা, এইটাকে কিন্তু তোমার একটা সেন্সে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি না, একটু হাই লেভেলে হয়ে যায় কথাবার্তাগুলো। কিন্তু আমরা যেই হিসাবটা জানি সেই হিসাবে আমরা পর্যাবৃত্ত গতিটা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা কেমনে বলতে পারি না, এটা একটু পরে বলে দিব না। আচ্ছা দেখো, একটা নির্দিষ্ট সময় পর পর, কত সময়, 365 দিন, 65 ডেজ, 6 ঘন্টা, তাই না? 5 ঘন্টা 53 মিনিট কত জানি আছে, আমি যে বললাম যাই হোক আর কি, ধরো হচ্ছে 365 দিন বা 365 আছে, হ্যাঁ। এটা 365 দিন পর পর কি করতেছে, এই বিন্দুটাকে সে এই দিক বরাবরই সে অতিক্রম করতেছে। তার মানে কি হবে, এটা একটা পর্যাবৃত্ত গতি হবে। চাঁদের গতিটা পর্যাবৃত্ত গতি হবে। আচ্ছা হবে না কেন বলছো না, একটা সেন্সে হয় না, কারণটা হচ্ছে দেখো সূর্য এটাও কিন্তু প্রসারিত হচ্ছে, বা সূর্য গ্যালাক্সির চারপাশে ঘুরতেছে, এটাও জানো, তাই না? প্রত্যেকটা জিনিসই তো তোমার ঘূর্ণনশীল বা কোনো একটা কিছুকে আবর্তন করতেছে, তাই না? হ্যাঁ, তাহলে এভরিথিং সবকিছু এক্সপেন্ডিং। ঠিক আছে, গ্যালাক্সির সেন্টারকে কেন্দ্র করে ঘুরে আর কি। ঠিক আছে, আচ্ছা যখন গ্যালাক্সি সেন্টারকে কেন্দ্র করে সে ঘুরতেছে, তাহলে সূর্যটা আজকে এখানে আছে, কালকে 365 দিন পরে এখানে চলে আসছে, তাই না? তাহলে তাহলে ধরো হচ্ছে এইটা হচ্ছে তোমার পৃথিবীর কক্ষপথ, এখানে এখানে ছিল, এই বিন্দুকে তো অতিক্রম করতেছে না, এখানে আবার তোমার 2 লাইট ইয়ার পরে এসে আবার অতিক্রম করবে। বুঝতে পারছো বিষয়টা, খেলা আছে। তো ওই সেন্স আমরা বলতে পারি যে এটা আসলে পর্যাবৃত্ত। হ্যাঁ, মানে ওটা যদি নিশ্চিত ধরে নেই তখন আমরা বলতে পারবো। ঠিক আছে, বেগ কি সবসময় সেমই থাকবে? বেগ কি কখনো কমবে না? যেহেতু এটা স্প্যান করছে এবং এটা হ্যাঁ, তাহলে কক্ষপথ স্প্যান করার কথা না, জানি এটা গতি না না, মানে হচ্ছে তোমার একটা এরিয়া, যেমন ধর পৃথিবী, তাই না? পৃথিবীটাকে এক্সপ্যান্ড করতেছে, এক্সপ্যান্ড করতেছে না, তার মানে হচ্ছে তোমার একটা সারাউন্ডিংস থেকে আরেকটা সারাউন্ডিংস দূরে চলে যাচ্ছে। এবং সৌরজগৎ পুরো একটা সারাউন্ডিংস, এটা থেকে আরেকটা সৌরজগৎ, আরেকটা নক্ষত্রের চারপাশে যে গ্রহ নক্ষত্রগুলো আছে এই দুইটা দূরে সরে যাচ্ছে। বাট এদের মধ্যে এক্সপেনশনটা হচ্ছে না। লাইক ধরো হচ্ছে এটাতে এই রাস্তা থেকে এটা দূরে সরে যাচ্ছে, তাই না? এটা একটা এক্সপেনশন, কিন্তু এটা কিন্তু বড় হচ্ছে না। দূরে সরাচ্ছি বাট এটা কিন্তু বড় হচ্ছে না, এটা কিন্তু বড় হচ্ছে না। এইভাবে এক্সপেনশনটা হচ্ছে, এদের নিজেদের এক্সপেনশনটা হচ্ছে না, স্পেসটা বাড়তেছে। মানে কক্ষপথ পাচ্ছে না, তো কক্ষপথে যে না, দূরত্ব এই সৌরজগৎ পুরোটা এটা কল্পনা করো, মানে এটা নিজস্ব কোনো এক্সপেনশন নাই। ও ঠিক আছে, সৌরজগতে না না, মানে একটা সিস্টেমের কোনো এক্সপেনশন নাই, মানে হচ্ছে কি একটা সিস্টেম আরেকটা সিস্টেম দূরে সরে যাচ্ছে, এই টাইপের জিনিস। ঠিক আছে, কি যেন বলছিলাম, তাহলে বুঝছো পর্যাবৃত্ত গতিটা? হ্যাঁ, স্পন্দন গতি, হ্যাঁ ওই যে স্পন্দন। আচ্ছা, পর্যাবৃত্ত গতির দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্পন্দন গতি আর একটা কি আলামিন গতি। ওটা স্পন্দন না আর কি, ঠিক আছে, স্পন্দন না। আচ্ছা তাহলে দেখো, আমরা যদি একটা দোলনার কথা চিন্তা করি, হ্যাঁ দোলনা, এই দেখো দোলনা। আচ্ছা হ্যাঁ, বা সরল দোলক হইতে পারে যেটা তুমি বলতে চাও, ওকে, বা স্প্রিং বলতে পারো, হ্যাঁ একই সেম সেম ফ্রিকোয়েন্সিতে চলে আর কি। আচ্ছা দেখো, দেখো তাহলে দোলনার ক্ষেত্রে কি হয় বলতো? ধরো হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করছে, হ্যাঁ, এদিক থেকে পুরো একটা দোলন দিল, আবার এখান থেকে এখানে আসলো। বুঝতে পারছো বিষয়টা? আবার এখান থেকে যাত্রা শুরু করলো না, তাহলে নির্দিষ্ট বিন্দু কোনটা, এইটা, তাই না? নির্দিষ্ট বিন্দু এটা না? তাহলে এখান থেকে যাত্রা শুরু করছে, আবার নির্দিষ্ট সময় পরে ঘুরে টুইরে আইসা আবার এই বিন্দু থেকে আবার এদিক যাত্রা শুরু করছে।
তার মানে এটা একটা পর্যাবৃত্ত গতি হয় না? বুঝতে পারছো বিষয়টা? তবে দোলনার গতি, হ্যাঁ অবশ্যই পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতি পুরোটাই পর্যাবৃত্ত গতির মধ্যে অন্তর্ভুক্ত। হ্যাঁ দেখো, এই যে দেখো এই যে ঝলদোলকের গতিটা কেন পর্যাবৃত্ত গতি আমি বলতেছি। হ্যাঁ, তিনটা জিনিস নির্দিষ্ট থাকতে হবে। তাহলে আমি ধরলাম এই বিন্দুটাকে নির্দিষ্ট ধরলাম, ঠিক আছে? তাহলে একটা নির্দিষ্ট সময় পর মনে করো 2 সেকেন্ড পর পর এটা ঘুরে ঘুরে আসে, মোটামুটি ফ্রিকোয়েন্সিটা সেম থাকে, বাতাসের বাধার কারণে কিছুটা কমে যায় হয়তো, বাট তুমি যদি একদম শূন্য মাধ্যমে নিয়ে যেতে পারো তাহলে একদম পুরো ফিক্স থাকে। আচ্ছা, তাহলে এখান থেকে যাত্রা শুরু করে এখানে গেছে, আবার এখান থেকে আইসা আবার এখানে চলে আসছে। তাহলে এই বিন্দুতে যখন চলে আসছে এরপরের ইনস্ট্যান্সে কি ঘটনা করবে বলো তো? এই বিন্দু থেকে আবার এই দিক বরাবর যাত্রা শুরু করবে না, যেটা প্রথম যাত্রা শুরু করছিল? তার মানে কি একটা নির্দিষ্ট বিন্দুকে, ওই বিন্দুটাকে এই দিক থেকেই দেখো সে আবার অতিক্রম করতেছে। বুঝতে পারছো বিষয়টা? এখন বলতে পারো এই দিক থেকে তো আবার আসছেও, তাই না? তাহলে আসারটা ক্যালকুলেশন হবে না, ঠিক আছে? যখন চলে যাচ্ছে তখন এটা আরো বোঝা যাবে ভালো কখন, যখন আমি সাম্যাবস্থার কথা চিন্তা করবো। তাহলে সাম্যাবস্থাটা একটু দেখো। সাম্যাবস্থাটা যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে সেই সাম্যাবস্থা, এটা হচ্ছে সেই সাম্যাবস্থা। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি যাত্রাটা শুরু করি, নির্দিষ্ট বিন্দু যদি আমি এটা ধরি, তাহলে দেখো এখান থেকে সে যাত্রা শুরু করছে, আবার এখানে সে আসছে, তাই না? তাহলে এখন নির্দিষ্ট সময়ও সে ফিল আপ করছে, নির্দিষ্ট বিন্দুতেও আসছে, নির্দিষ্ট দিকে আসে নাই, নির্দিষ্ট দিকে আসছে। তার মানে এটা কিন্তু সরল স্পন্দন গতি হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, আমি যদি আরেকটু এক্সপ্লেন করি, তাহলে আবার এদিক থেকে গেল সে, আবার এদিকে চলে আসছে। এই অবস্থাটা কল্পনা করো। প্রথম অবস্থানে যে ঘটনাটা ছিল সাম্যাবস্থায়, সে এই দিক বরাবর যাত্রা যাত্রা শুরু করছিল, তাই না? তাহলে একইভাবে এখানে এসে সে এদিক বরাবর সিয়াম, এদিকে দেখো, লাভি দেখো কি করতেছো, পোস্টমর্টম করতেছো। আচ্ছা দেখো, তাহলে আমি যদি দেখো, এই দেখো আমি যদি এই পয়েন্টের কথা চিন্তা করি, তাহলে কিন্তু নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিক, তিনটে কিন্তু ফিল আপ করতেছে। এই সম্পূর্ণ অংশটা হবে হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি, ওই অর্ধেকটা কিন্তু পর্যাবৃত্ত গতি হবে না। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তাহলে পুরোটা যদি আমি ক্যালকুলেশনের মধ্যে আনি, তাহলে হচ্ছে তোমার একটা পূর্ণ দোলন বা একটা পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? নির্দিষ্ট সময় কি হবে? তুমি যখন ছেড়ে দাও তখন একটা মনে করো একটা বস্তু, এটার উপরে সুতো ঝুলে এর নিচে একটা পাথর আছে, ছেড়ে দিলাম, এটা কিছুক্ষণ পরে সাম্যাবস্থায় চলে আসবে না? হ্যাঁ, আমি তো এটাই বললাম যে বাতাসের বাধার কারণে কিছুটা ইয়া হয়, ঠিক আছে? তুমি যদি এটাকে উঠায় ফেলো, তেরাটা এই থাকবে। যে যেটা যে দুলতাছে, এটা পর্যাবৃত্ত গতি হবে কি করে? মানে ওইটা একসময় স্থির হয়ে যায় না? বাতাসের বাধাটা না থাকলে এটা পর্যাবৃত্ত হইতো না, ঠিক আছে? তো আমরা চিন্তা করতেছি দুনিয়াতে কোনো বাতাস নেই। বুঝছো বিষয়টা? এই যে তুমি যে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বললা না, এই পৃথিবীতে এক্সপেরিমেন্টটা সম্ভব, মানে হচ্ছে না, না এটা বাতাসটা আমরা এখানে কল্পনা করতেছি না, এটা হচ্ছে কথা, ঠিক আছে? আর তুমি যদি চিন্তা করো যে যে একটু পর পর থেমে যাচ্ছে, তাই না? থেমে যাচ্ছে না, তারপরে একেবারে খুব যে হামারি চেঞ্জ হয় এরকম কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? তুমি 30টা 40টা ধরুন একদম পুরো খুব ইকুয়াল পাবা, ঠিক আছে? তো এইগুলোতে অত বেশি চেঞ্জ হয় না। তোমার মনে হতে পারে যে এই আঘাত থেকে মাথা পর্যন্ত গেলে যতটুকু হবে, এতটুকু গেলে অতটুকু হবে কিনা, সেম অতটুকুই হবে। এখান থেকে এখানে যে তার যতটুকু সময় লাগবে, এখান থেকে এতটুকু তার একই সময় লাগবে, কারণ এখানে অনেক ফাস্টার যায় সে, আর এখানে প্রচুর স্লোয়ার হয়ে যায় সে। বুঝতে পারছি ঘটনা ঘটে না? স্প্রিং এর ক্ষেত্রে দেখো, তুমি যদি স্প্রিং এ হালকা একটু ধুলা ছেড়ে দাও, হ্যাঁ সিয়াম, হালকা একটু ধুলা যদি তুমি ছেড়ে দাও স্প্রিংকে, এটা খুব স্লোলি চলতে থাকে না? অনেক দূর জোরে ছেড়ে দাও, অনেক ফাস্টে চলতে থাকে, তাই না? তার মানে কি একটা দোলন দিতে স্লো অবস্থায়, এই কথা বলো, একটা দোলন দিতে স্লো অবস্থায় যতটুকু সময় লাগতো, বড় অবস্থায় তোমার ফাস্টার অবস্থায় অতটুকু সময় লাগতেছে। বুঝছো? আচ্ছা একটু চেপে বসো তো, তোমাদের মনে একটু হিন্দি ভিজি একটু চেপে বসো, হালকা একটু চেপে বসো। আর ভেঙে গেল না। আচ্ছা ইয়ে তুমি একটু চেপে বসো, ইয়ার বসতে কষ্ট হইতেছে। আচ্ছা, এই স্পন্দন গতি বুঝছো? ঠিক আছে, আচ্ছা তাহলে এখন স্পন্দন গতি সংজ্ঞায়িত কেমনে করবো? এই আলামি দেখো স্পন্দন গতি, আচ্ছা ভিডিও হচ্ছে বলে কি তোমার মনোযোগ কমা দিছো? মানে ভিডিওগুলো তোমরা কেউ দেখবে না, আমি শিওর 100%। আচ্ছা ঠিক আছে, ওকে। এই জন্য তো কথা বলতে পারতেছি না, আমাদের মনোযোগ আর বসছে। আচ্ছা দেখো, স্পন্দন গতিটা সংজ্ঞা কি হবে, যে কোনো কোনো পর্যায়বৃত্ত গতির, তা কিন্তু অবশ্যই আগে পর্যায়বৃত্ত গতি হতে হবে, কারণ স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতির একটা পার্ট। তাহলে কোনো পর্যায়বৃত্ত গতির মানে গতি গতি সম্পন্ন বস্তুর কণার গতি যদি এমন হয় যে সে তার গতির অর্ধেক সময়, তাই না, বা পর্যায়কালের অর্ধেক সময়, তাই না, এই যে নির্দিষ্ট সময় পর পর সে অতিক্রম করছে না পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে, আলামিন পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর পর সে অতিক্রম করছে না, এই সময়টাকে আমরা পর্যায়কাল বা টি বলি, ঠিক আছে? তাহলে যদি কোনো পর্যাবৃত্ত বস্তু কণার গতি এমন হয় যেতে সে তার পর্যায়কালের অর্ধেক সময় সাম্যাবস্থার একদিকে কাটায়, বাকি অর্ধেক সময় সাম্যাবস্থার ভিন্ন দিকে কাটায়, তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো হচ্ছে একটা স্পন্দন গতি, ঠিক আছে? আর যে এই যে দেখো যে রাউন্ড, এটার ক্ষেত্রে তোমার কোনো সাম্যাবস্থা নাই, এদিক ওদিক কিছুই ঘটে না, তার মানে এই গতিটা পর্যাবৃত্ত হইলেও স্পন্দন গতি নয়। হ্যাঁ স্পন্দন গতি নয়, ঠিক আছে? স্প্রিং এর ক্ষেত্রে দেখো, স্প্রিং এর ক্ষেত্রে সাম্যাবস্থা থাকে না একটা, তাহলে সেই সাম্যাবস্থা তাকে যদি আমি দুলা দিই, হ্যাঁ হ্যাঁ পিস্টনের ক্ষেত্রে একই ঘটনা ঘটে, ঠিক আছে? আচ্ছা দেখো, ওকে,
তাহলে স্প্রিং এর ক্ষেত্রে কি ঘটে বলতো, সাম্যাবস্থা সে একদিকে অর্ধেক সময়টা কাটায় আর বাকি অর্ধেক সময় হচ্ছে আরেক দিকে কাটায়। আরো কি কি উদাহরণ হতে পারে, আমাদের হার্টবিট যে ইয়াটা আছে না, হার্ট পিছনে হচ্ছে গাড়ির ইঞ্জিনের মধ্যে থাকে, ঠিক আছে, ওটা গতি কেমন? ওইটার গতি হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে, বাড়ে, হ্যাঁ ওইটা যে সরল কি গতি হয় না? না, ওটা তো ভিন্ন দিকে আবার চলে আসে, তাই না? তুমি একটা টার্ম যদি চিন্তা করো, একবার সে আপ হয় আবার ডাউন হয়, হ্যাঁ। ঠিক আছে, তুমি যখন আপ চিন্তা করো তখন তো অতটুকু অংশ সরলরৈখিক গতি বলতে পারো, বাট ইন এ টোটাল এটা হচ্ছে এটা পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। আচ্ছা ওকে, কি জানি বলতে নিয়েছিলাম, ও স্পন্দন গতি কি কি হইতে পারে, ঠিক আছে, হ্যাঁ হৃদস্পন্দন, হ্যাঁ বলি না আমরা হৃদস্পন্দন বলি না, হার্টবিট, ঠিক আছে। আচ্ছা হার্টের ক্ষেত্রে কি হয়, সেটা সংকুচিত হয় প্রসারিত হয় ভাল্বগুলা, তাই না? আচ্ছা ভাল্বগুলা সংকুচিত প্রসারণের ফলে মানে হার্টটা সরাসরি সংকুচিত প্রসারণটা ঘটে আর কি। তাহলে দেখো হার্টের হইতে পারে, গাড়ির ইঞ্জিনের যে পিস্টনটা থাকে না সেই পিস্টনে হইতে পারে, দুইটাই, হ্যাঁ হ্যাঁ স্পন্দন হবে, কারণ অর্ধেক সময় সে, আমি যদি তাকে একটা ধরো একজনের মাইরে বললাম, মাইরে হার্ট টানা রেখে দিলাম, ঠিক আছে, তাহলে সে সাম্যাবস্থায় থাকতো, কিন্তু যখন সে জীবিত ছিল তখন কিছুটা সে প্রসারিত হইতো, কিছুটা সে সংকুচিত হইতো। ধরো হচ্ছে তোমার স্পন্দনের কথা, ইয়ার কথা বাদ দাও, হার্টের কথা বাদ দাও, ফুসফুসের কথা চিন্তা করো, ঠিক আছে, তুমি যখন নিলা শ্বাস নিলা তখন এটা প্রসারিত হইলো, আবার শ্বাস ছেড়ে দিলা সংকুচিত হইলো, বুঝতে পারছো বিষয়টা? তাহলে একবার সে সংকুচন হচ্ছে তার, একবার হচ্ছে কি প্রসারণ হচ্ছে। ফুসফুসে কি হার্টের মতো পাম্প করে নাকি? সংকুচিত অবশ্যই প্রসারিত, হ্যাঁ, কিন্তু হার্ট এটা হচ্ছে তোমার ব্রেইন কর্তৃক নিয়ন্ত্রিত, ফুসফুস তুমি চাইলে নিয়ন্ত্রণ করতে পারো, বাট এটাও ব্রেইন কর্তৃক নিয়ন্ত্রিত। আচ্ছা হার্টের কি হয়, সংকোচন হয়, কমে, হ্যাঁ প্রসারণ ঘটে, বলো সাম্যাবস্থা কেন, তারপরে বলো স্পন্দনটা মোর অ্যাকুরেট, তো এটা দিতে পারো, বোথ আর রাইট, বাট স্পন্দন এটা হবে, বোথ আর রাইট, মজার ভিতরে হার্টের মানে হ্যাঁ, সাম্যাবস্থার একদিকে সে অর্ধেক সময় কাটাবে, ধরো হচ্ছে সংকোচন হয় নাই, তাই না, বা প্রসারণ হয় নাই, এদের মাঝামাঝি একটা অবস্থা আছে, ওইটাকে আমরা সাম্যাবস্থা কল্পনা করবো, ওইখান থেকে যদি আমি কমায় ফেলি তাহলে এরকম সংকোচন বলি, আর ওই সাম্যাবস্থা থেকে যদি আমি প্রসারণটা ঘটে তাহলে সেটা প্রসারণ হয়, ঠিক আছে, যদি সংকোচন প্রসারণ ঘটে তার মানে হচ্ছে কি সাম্যাবস্থা অবশ্যই একটা আছে, একদিকে সে একটা নির্দিষ্ট সময় কাটতেছে আর বাকি, ঠিক আছে। আমি বললাম পালস রেট বলি না, পালস রেট দিয়ে কি বোঝায়, হ্যাঁ বিট পার মিনিট, তাই না, মানে হচ্ছে তোমার মানে কি বলে এটাকে, সংকোচন প্রসারণ হয়েছে এতবার, 90-92 বার হয় আর কি। ব্লাড প্রেশারের সাথে কিছু এটা সম্পর্ক নাই, ব্লাড প্রেশার হচ্ছে তোমার কতটুকু জোরে সে বিট করছে, ঠিক আছে, আর ইয়াটা হচ্ছে মানে হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে দেখো আস্তেও দুলাইতে পারো, জোরেও দুলাইতে পারো, তাই না, তাহলে তুমি যতটুকু জোরে বিট করছো সেটা ব্লাড প্রেশার হিসেবে দেখবা, ঠিক আছে, আর যতবার বিট করছো সেটা হচ্ছে হার্ট রেট বা বিট রেট, ব্লাড প্রেশার, হ্যাঁ জোরে আসছে যেটা করে মানে যতটুকু প্রেশার দিচ্ছে এটা হচ্ছে ব্লাড প্রেশার হিসেবে থাকে। আর আরেকটা জানি কি বললাম, বিট রেট, হ্যাঁ একটা হচ্ছে সিস্টোলিক একটা ডায়াস্টোলিক, হ্যাঁ দেখো যখন তুমি টান, একবার হচ্ছে কি তুমি টান দিয়ে একটা প্রেশার ক্রিয়েট করতেছো, আর হচ্ছে চাপ দিয়ে একটা প্রেশার ক্রিয়েট করতেছো, তাই না, দুই ক্ষেত্রে তোমার দুইটা আলাদা আলাদা প্রেশার, ঠিক আছে। টান দিয়ে দেখো তুমি যখন একটা বোতল রে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এভাবে একটা প্রেশার ক্রিয়েট করতে পারি, আর এমনি টান দিয়ে এমনি একটা প্রেশার ক্রিয়েট করতে পারি, তাই না, একটা হচ্ছে চাপ দিয়ে একটা ভ্যাকুয়াম সৃষ্টি করে, এইভাবে একটা হচ্ছে তোমার ডায়াস্টোলিক করে একটা সিস্টোলিক করে, হ্যাঁ তোমাদের বায়োলজি স্যারের কাছে জিজ্ঞেস করা ভালো হতে হবে, হ্যাঁ আমি এটা ভুলেছি তাই। আচ্ছা তাহলে সরল স্পন্দন গতি বুঝছো, সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে কি জানো, ইন্টারে উঠে ফার্স্ট পার্টের 8 অধ্যায়ের নাম হচ্ছে সরল স্পন্দন গতি, মানে এখানে তোমাদের যতটুকু লেখা আছে না ওইটা একটা অধ্যায় হিসেবে আছে, বুঝতে পারছো বিষয়টা, অনেক মজা, না ওটা পড়ানো যাবে না। তাহলে বিভিন্ন ধরনের গতি শেষ, এই আর কোনো গতি আছে, এইচএসসি তে ভালো রেজাল্ট করবে কিনা এটা ডিপেন্ড করে, হ্যাঁ আগে এসএসসি করে নাও, পরে হচ্ছে এইচএসসি তে যাও, ঠিক আছে। এই বিভিন্ন ধরনের গতি শেষ, তারপরে দেখি কি লেখা আছে, ওই ইয়েটা কই, খাতা কই, খাতাটা কই, আচ্ছা বিভিন্ন ধরনের গতি ছিল, হ্যাঁ আচ্ছা দেখো বিভিন্ন ধরনের গতি শেষ, এরপর হচ্ছে তোমার 3 অধ্যায় চলে যায়, জাম্প টু দ্য চ্যাপ্টার নাম্বার 3 বল, একটা অধ্যায়ে 3-4টা করে জিনিস লেখছে, তাও যদি না পারো আর কষ্টে মরে যাবো, ঠিক আছে। তোমার 5টা সিকিউ লেখা লাগবে না, 8টা সিকিউ আসবে না, 8টা সিকিউ 8টা কেউ আসবে না, এখানে তোমার বেশি হলে 24টা আছে, 3-8 24, মানে 3টা বলে একটা লাভ, ঠিক আছে। আচ্ছা এখানে 24টা 25টা এরকমই হবে আর কি, এই তো 3টা বললে একটা গল্প বাবা, ওকে ঠিক আছে, নিনজা টেকনিক। আচ্ছা দেখো দেখো বল, এই বল কাকে বলে, বল হোয়াট ইজ বল,
কোনো স্থির বস্তুকে চাপ দিলে আচ্ছা ওকে, আমি বলি দেখি এটা হয় কিনা দেখো। ভাই সময়ের সাথে যা। সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে বল গতি বলে থাকে। সবসময় কি এটা হয়? সাইকেলে যদি আরো প্যাডেল দাও, এই গতিশীল বস্তু কি স্থির হচ্ছে? আরো গতিশীল হচ্ছে না? ভাইয়া চেন তো ছিড়া আচ্ছা আচ্ছা আমি বলি, আচ্ছা আমি একটু কমপ্লিট। স্থির বস্তু স্থির বস্তু স্থিরই থাকে। আমি ধাক্কা দিলাম, বল প্রয়োগ করলাম না, আমি বল প্রয়োগ করলাম না, তো কি গতিশীল হয়েছে? আচ্ছা ওকে।